হাতটা ভাই বাসা চাপ দিন না ভাই এই বাস ছেড়ে দেন 1 ফুট দূরে যান 1 ফুট দূরে যান সবাই ভাই তাই ছাড়া দিচ্ছ না 1 ফুট দূরে যান ওই ছাড়া দিচ্ছ কেন ভাই 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 সরেন না এ ভাই আপনারা একটু সরেন বসেন আপনারা মঞ্চে দাঁড়িয়ে আছে প্রথমে বলি উনি বিএনপির খুব নামকরা একজন নেতা ডান পাশে যাকে দেখছেন তারপরে আছে নুরুল হক নুরু ভিপি নূর তারপরে আছে ইলিয়াস কাঞ্চন সাবেক অভিনেতা নায়ক তারপরেই দাঁড়িয়ে আছে মামুনুল হক মামুনুল হক না ওনার নামটা বলতে পারলাম না তারপর আরেকজন দাঁড়িয়ে আছে তারপর দাঁড়িয়ে আছে আমাদের হাসনাত আব্দুল্লাহ 24শে আগস্টের গণঅভ্যুত্থানের একজন মূল নায়ক তারপরে আছে মামুনুল হক যিনি কিনা ৭৭ গণহত্যার সময় নেতৃত্ব দানকারী একজন বড় নেতা তারপরে আছে আরেকজন তারপরে আছে মিজানুর রহমান আজহারী সাহেব যার জন্য পুরো দেশ পুরো পৃথিবীর মানুষ পাগল যার হাত ধরে পুরো পৃথিবীতে অনেক মানুষ মুসলমান হয়েছে শুধুমাত্র এই মিজানুর রহমান আজহারীর কারণে তার অকুতোভয়ী কণ্ঠস্বর মানুষকে পাগল করে দেয় তিনি এমনই একজন মানুষ মিজানুর রহমান আজহারী তার কথা তো বললামই তিনি আসলে মানুষকে সবসময় কনভিন্স করার জন্য নাম্বার 1-এ থাকেন টপে থাকেন তার কনভিন্স পাওয়ার এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না আর মামুনুল হক সাহেব উনি তো আল্লাহর রহমতে অনেক ভালো একজন নেতা ইসলামিক নেতা আর হাসনাত আব্দুল্লাহর কথা কি বলবো হাসনাত আব্দুল্লাহ হচ্ছে একজন অকুতোভয় বীর তাকে বলা যায় একজন বীর সন্তান আমরা আগে ক্যাপ্টেন হিসেবে মানতাম মাশরাফি বিন মুর্তজাকে কিন্তু এখন আমরা ক্যাপ্টেন হিসেবে মানি হাসনাত আব্দুল্লাহকে যে কিনা একজন অকুতোভয় বীর ক্যাপ্টেন বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পিছনে তার অবদান অনস্বীকার্য এরপরে আছে ইলিয়াস কাঞ্চন তিনি সারা জীবন রোড রাস্তাঘাট যানবাহনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তারপরে আছে মোবাইল এরপরে আছে নুরুল হক নুরু যে কিনা অকুতোভয় একজন নেতা যার কণ্ঠে আগুন ঝরা বক্তব্য শুনে মানুষের শরীর শিহরিত হয় সে হচ্ছে নুরুল হক নুরু আমরা তাদের সবাইকে একসাথে এক মঞ্চে দেখছি শুধুমাত্র গাজার জন্য পুরো স্টেজটা কভার করার চেষ্টা করলাম আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আওয়াজ করে শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই জন্য পায়রা বিশৃঙ্খলা করার জন্য আল্লাহর রাস্তায় আমাদের পুলিশ ভাইয়ের মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর রাস্তায় এখান থেকে আব্দুল আইমান সাইফুল্লাহ ভাই সাজাউল করিম আফজাল ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো কি ভাই আমাদের কিন্তু সেন্টেন্স আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা ভাই ভাই
মিজানুর রহমান আজহারী একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দেখেন এই বড় ভাই পিছান, এই বড় ভাই পিছান নো। আমরা আজকে অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমাদের সম্পাদক মোহাম্মদ রহমানকে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ভাই আপনি বাসের বাইরে আসেন, বাসের বাইরে আসেন ভাই, বাসের বাইরে পাঠান। না না এখানে ভিতরে না, ভিতরে নয়টা নাও ভাই, আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলবেন প্যালেস্টাইন, 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 প্যালেস্টাইন। আরে ভাই দাঁড়ান না, কি হয়েছে? এক্সকিউজ মি, ওনাকে বাসের বাইরে বের করুন ভাই। এক্সকিউজ মি, বাসের বাইরে, অবশ্যই বাসের বাইরে ভাই। মিডিয়া এখানে এলাও না, মিডিয়া বাসের বাইরে ভাই। এক্সকিউজ মি, হ্যালো। মিজানুর রহমান আজহারী এবং হাসনাত আব্দুল্লাহ চেষ্টা করছে দর্শককে বসানোর, কিন্তু আসলে দর্শকরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে সবাই মিজানুর রহমান আজহারী, হাসনাত আব্দুল্লাহ এবং নুরুল হক নুরু এবং আব্দুর রহমান সাহেবকে দেখার জন্য সবাই স্টেজের কাছাকাছি চলে গেছে। সবাই ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, ফ্রি প্যালেস্টাইন। আমিও বলবো আমার জায়গা থেকে প্যালেস্টাইনকে ফ্রি করা হোক, ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হোক। আমরা কেউ চাই না যে ইসরায়েলের মতো কান্ট্রি পৃথিবীতে থাক। এই ইসরায়েল একমাত্র কান্ট্রি যারা নরপশু, নরপিচাস, যারা কিনা মানুষ মারতে দ্বিধাবোধ করে না, যারা কিনা অনেক খারাপ পশুর মতো। আমরা চাই না ইসরায়েল এই বিশ্বের বুকে, এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাক। তোমার এখনো দেখে পড়ার লাগে? ক্যামেরা সব সামনে চলে গেছে।
ওই যে ডান পাশে দুজন লোক আছে না, ওই যে স্টেজে ডান পাশে যারা কথা বলে বক্তব্য দেয়, ভাই সামনে এসে দাঁড়ালেন কেন? দুজন বক্তব্য ওই যে দাঁড়ায় দিচ্ছে ডান পাশে, এই যে দুজনই নাহলে আমরা পাবো না কিছু, নাহলে লাভ কি বলেন? ভাই দুজনকে সরাই দেন, বলেন যে ক্যামেরা পাই খবরটা ওই পর্যন্ত পয়সা হাতে গেলেই তো তাহলে আমরাই সামনে যাই। এই খবরটা ওই পর্যন্ত পৌঁছাতে পারবো না এখন। হাসনাত আব্দুল্লাহ নেতৃত্ব দিচ্ছে সবাইকে, যে সবাই পতাকা উড়িয়ে সবাই গাজাকে উৎসাহিত করুন। মানে হাসনাত আব্দুল্লাহ সে নিজেই সবাইকে উৎসাহিত করছে, সে নিজেই পতাকা উড়াচ্ছে, সে নিজে হাত উঠিয়ে সবাইকে দেখাচ্ছে যে আসুন আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে অনেক ভালো কিছু আসবে। ভাই ওখানে একটু বলে আসেন না ভাই, স্টেজে দুটো লোক একটু বলেন না, চাপতে ভাই একটু বলেন ভাই, শুনবে ভাই আসলে জানলে একটু যান, একশো লোক ছিলাম না, একশো লোকের যান বলেন, উঠে দেখেন ওই দুটো লোকের কারণে কথা পাওয়া যায় ভাই ওদের আমরা যাওয়ার এসে চাচ্ছি না